ইরানকে রক্ষায় এক চুলও ছাড় দিতে রাজি ছিলেন না মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ইব্রাহিম রাইসি। শত হুমকি ধামকি আর নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিমাদের রক্তচক্ষুকে তোয়াক্কা করেননি তিনি। প্রতিশোধ নিতে মরিয়া থাকতেন সবসময়। তাই তো রাইসির মৃত্যু যেন আশীর্বাদ চিরশত্রু ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য। কারণ তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস মধ্যপ্রাচ্যের আর কারো নেই। সেটা ভালো করেই জানেন বাইডেন নেতানিয়াহু। ইরানের এমন শোকের দিনে কারা খুশিতে নাচছেন সেই তথ্যই জানাবো প্রতিবেদনে। রোববারই রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে এক মার্কিন সিনেটররত রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, রাইসির জন্য ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। তার মৃত্যুতে ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরা শাসকের হাত থেকে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে। ফলে বোঝাই যাচ্ছে বাইডেন প্রশাসনের মুখে হাসির খই ফুটেছে। এদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, এটি নেহায়েত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এর জবাব দিয়েছে ইসরায়েল। তারা বলছে, রাইসির মৃত্যুর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ইরানি প্রেসিডেন্টের এমন মৃত্যুতে শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্বের প্রভাবশালী নেতারা। তবে শোক জানানো তো দূরের কথা, কোনোভাবেই মুখ খুলছেন না পশ্চিমারা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদা ফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে। সাথে সাথে অভিযানে নামে দেশ বিদেশের শত শত উদ্ধারকারী। তবে বৈরী আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধারে। দীর্ঘ 16 ঘণ্টা পর হেলিকপ্টার বিধ্বস্ত লোকেশন পাওয়া যায়। এই দুর্ঘটনায় পাইলট সহ 9 আরোহী সবাই নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে রাইসির মরদেহ। সানজিদা রহমান, প্রবাস খবর।